বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো এক জায়গায় সাজিয়েছি। অযথা শত শত টপিক পড়ে সময় নষ্ট করবেন না। আগে এই সাজেশনটা দেখুন, তারপরে প্রস্তুতি শুরু করুন। প্রথমে আমরা যেটা করব, বিসিএস এ আসা অর্থাৎ 35তম বিসিএস থেকে 50তম বিসিএস এ আসা যতগুলো প্রশ্ন আছে এই টপিকগুলোর উপরে, সেগুলো আমরা ব্যাখ্যা সহ ভালোভাবে পড়ব। কারণ বিগত বছরের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করেন তাহলে আপনারা দেখতে পাবেন বিসিএস এর প্রশ্ন থেকে হুবাহুব প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। আমরা একটু ব্যাখ্যা সহ সেগুলো পড়ার চেষ্টা করব। প্রথমে আসি আমরা বাংলা কিন্তু 20 মার্কের এমসিকিউ হবে। তার মধ্যে এখন আমরা বাংলা ব্যাকরণ নিয়ে প্রথমে আলোচনা করব। বানান শুদ্ধিকরণ থেকে 1 নাম্বার থাকবে, বাগধারা থেকে 1 নাম্বার থাকবে, সমার্থক শব্দ থেকে 1 নাম্বার থাকবে। কঠিন কোনো কিছু পড়ার দরকার নাই, একবারে বেসিকটা ভালোভাবে ক্লিয়ার করবেন, তাহলে এটার জন্য এনাফ। কারণ এটা কিন্তু এসএসসি পাসেও আবেদন করা গেছে, তার মানে কোশ্চেন খুব একটা বেশি কঠিন হবে না। এসএসসি পাস স্টুডেন্টদের কথা চিন্তা করেই কোশ্চেনটা কিন্তু তৈরি করা হবে। বিগত বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে আপনারা দেখতে পাবেন। তারপর আমরা সমার্থক শব্দ পড়ব। এইগুলো কিন্তু আমরা বিগত বছরে যা যা আসছে বিভিন্ন জব পরীক্ষায় সেগুলোর মধ্যে পড়বো, এর বাইরে দরকার নেই। সন্ধি বিচ্ছেদ, ভাষা রীতি, ধ্বনি বর্ণ, কারক বিভক্তি, উপসর্গ পড়ব, সমাস, পদ এবং শব্দ পড়ব। যেমন রিক্সা কোন শব্দ, এই টাইপ যে শব্দগুলো আছে, পর্তুগিজ শব্দ, ফার্সি শব্দ, এগুলো আর কি পড়ব। তার সাথে এর আগে পরীক্ষায় কিন্তু আমরা দেখেছি কোশ্চেন রিপিট হয়েছে, তাই 2016 সাল এবং 2022 সালের কোশ্চেনগুলো আমরা পড়ব। দরকার পড়লে একটু ব্যাখ্যা সহ পড়ব এবং অপশনে যে বাকি 3টা দেওয়া থাকে অর্থাৎ সঠিক উত্তরটা বাদে যেই বাকি 3টা অপশন দেওয়া থাকে সেগুলো কিসে কিসে উত্তর, পারলে সেগুলো একটু আমরা খুঁজে বের করব। এবার আমরা সাহিত্যে কি হিউজ। তারপরও আমরা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে কিছু কিছু কবি আমরা পাই যাদের সব কিছু পড়বেন, এবং অবশ্যই এর বাইরেও কবিগুলো ছদ্মনাম, জন্ম এবং মৃত্যু পারলে পড়ার চেষ্টা করবেন। আর এখানে যে কবি আমি লিখেছি তাদের সব কিছু পড়ার চেষ্টা করবেন, নাটক থেকে শুরু করে যা কিছু আছে সব কিছুই পড়ার চেষ্টা করবেন। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জসিম উদ্দিন, এই 3টা থেকে কিন্তু বিগত বছর প্রশ্ন এসেছে। সেই সাথে আমরা অ্যাড করব প্রমোদ চৌধুরী এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবার আসি ইংরেজি সাজেশনে যদি আপনারা 2014 সাল এবং 2016 সালের প্রশ্ন দেখেন তাহলে দেখবেন 2014 সালের যেমন প্যাটার্ন ছিল 2016 সালেও সেম প্যাটার্নে প্রশ্ন করা হয়েছে। অর্থাৎ বেসিক গ্রামার যেগুলো বোঝার বিষয়, এখান থেকে কিন্তু 10 নাম্বার প্রশ্ন এসেছিল, বাকি নাম্বারগুলো মুখস্থ করার বিষয় থেকে এসেছে। কিন্তু 2022 সালের কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি তখন আমরা কি দেখতে পাবো, যে বেসিক যেটা অর্থাৎ মুখস্থ করা অপশন বাদ দিয়ে বেসিক যেটা এখান থেকে 18 নাম্বার আসছে। তাই আমরা যেহেতু প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি 2014 সাথে 2016 মিল আছে, আশা করি 2022-এর সাথে 2026-এর একটা মিল থাকবে। তাই আমরা সব থেকে বেশি যেটাতে গুরুত্ব দিব সেটা হচ্ছে ইংরেজি গ্রামারের বেসিক যেগুলো সেগুলোতে। পার্টস অফ স্পিচ যদি আপনি পড়েন তাহলে আপনার 80% নাম্বার আপনি ক্যারি করতে পারবেন। আগে বলছি এটা কিন্তু এইচএসসি পাসে আবেদন করতে পারছে, তাহলে কোশ্চেন অবশ্যই এনাদের কথা মাথায় রেখে তৈরি করা হবে। তাই কঠিন কোনো কিছু পড়ার দরকার নাই, অযথা সময় নষ্ট করার কোনো দরকার নাই। তো পার্টস অফ স্পিচের মধ্যে আমরা নাউন পড়ব এবং ডিটারমিনারটাও পড়ব। ভার্বের নারী, ভুঁড়ি, নক্ষত্র যা কিছু আছে ভার্বের সব কিছু আমাদেরকে পড়া লাগবে। এই ভার্বের মধ্যে কিন্তু জিরান, পার্টিসিপল এগুলোও পড়ে, তাই ভার্বের A to Z আমাদেরকে খুব ভালোভাবে ভেঙে ভেঙে বুঝে শুনে পড়তে হবে। তারপর আমরা পড়ব অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, অ্যাডভার্ব এবং প্রোনাউন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ব, আর্টিকেল পড়ব, নাম্বার পড়ব, জেন্ডার পড়ব, টেন্স, ভয়েস, ন্যারেশন, রাইট ফ্রম অফ ভার্ব পড়ব। এগুলো আমরা বেসিকগুলো বেশি ক্লিয়ার করার চেষ্টা করব, তবে ভার্বের বেসিক হোক যা কিছু আছে সব কিছু আমরা ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ। এবার আসি গণিত।
গণিতের যে বাস্তব সংখ্যা আছে এই বাস্তব সংখ্যা সব পড়ার দরকার নেই, বেসিক বেসিক জিনিসগুলো আমরা পড়ব। তার মধ্যে মৌলিক যে সংখ্যাটা আছে এটাকে আমরা 100% গুরুত্ব দিব এবং এটা সব কিছু পড়বো, অর্থাৎ 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা যা কিছু আছে সব কিছু আমরা পড়ব। এরপর মূলদ সংখ্যা এবং অমূলদের যে বেসিক জিনিসগুলো আছে আমরা সেগুলো পড়ব। শতকরা পড়ব, লাভ ক্ষতি পড়ব, পিতা পুত্রের বয়স আছে না এই বয়সের অঙ্ক করব, সুদ আসল করব, অনুপাত সমানুপাত, গড়, লসাগু, গসাগু। আমি বারবার বলতেছি খুব কঠিন কোনো অঙ্ক করার দরকার নাই, একদম সহজ সহজ অঙ্কগুলো করব, সূত্রগুলো ভালোভাবে মনে রাখবো এবং ধরেন যে বাস্তব সংখ্যা কি, লসাগু এর পূর্ণরূপ কি, গসাগু এর পূর্ণরূপ কি, মানে এরকম সহজ সহজ সূক্ষ্ম সূক্ষ্ম যে জিনিসগুলো আছে এগুলো আমরা স্কিপ করব না। আমরা কঠিন জিনিসগুলো স্কিপ করব কিন্তু আমরা সহজ জিনিসগুলো কোনোটাই বাদ দিব না, একদম A to Z সহজ বেসিক যেটা সেটা একদম A to Z আমরা ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে। তারপরে ধারা, বীজগাণিতিক সূত্রাবলী, মান নির্ণয়, কোণ, রেখা, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ক্ষেত্রফল, এগুলো পড়লে ইনশাল্লাহ আমরা এটা 15 নাম্বার, ইনশাল্লাহ আমরা 15 মধ্যে 15 কমন পাবো। এবার আসি আমরা সাধারণ জ্ঞান। বঙ্গভঙ্গ রদ থেকে কিন্তু এর আগের বার 2016 সালে যে প্রশ্নটা এসেছে 2022 সালেও সে প্রশ্নটা এসেছে, তবে আমরা হুবহু ওই প্রশ্নটাই পড়বো এমন না, এর সাথে যত রকম তথ্য আছে আমরা সবগুলোই পড়ব। সংবিধান সম্পর্কে পড়ব, মুক্তিযুদ্ধ সম্পর্কে পড়ব, জাতীয় দিবস সম্পর্কে পড়ব, যতগুলো জাতীয় দিবস আছে ওগুলো পড়ব, নদ নদী সম্পর্কে পড়ব, জাতিসংঘ সম্পর্কে পড়ব, জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে পড়ব, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী সম্পর্কে পড়ব, রাজধানী এবং মুদ্রা সম্পর্কে পড়ব। বর্তমানে বিশ্বকাপ নিয়ে আমাদের সব থেকে বেশি চিন্তা কাজ করে যে কে জিতবে কে হারবে, তো এটা নিয়েও আমরা একটু স্টাডি করব, অর্থাৎ খেলাধুলা দেখার পাশাপাশি এটার সাথে সাথে আমরা স্টাডিও করব। প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ খুব ভালোভাবে পড়তে হবে, খুবই ভালোভাবে, যেহেতু আমরা সমাজ সেবা অধিদপ্তরে পরীক্ষা দিব, তো এই রিলেটেড যত প্রশ্ন আছে সবগুলো আমাদেরকে পড়তে হবে। আর ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি এটা আরও ভালোভাবে পড়তে হবে এবং আমাদের কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে কিন্তু নির্বাচন হয়েছে, এই নির্বাচন সম্পর্কে বেসিক যে আইডিয়াটা সেটুকু আমাদেরকে রাখতে হবে। আপনারা যদি এই সিলেবাসটা ফলো করেন ইনশাল্লাহ এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। তাহলে বিসিএস এর 35 থেকে 50তম প্রশ্নগুলো ব্যাখ্যা সহ আমরা পড়বো এই টপিকগুলোর উপরে, এই টপিকগুলো বেসিক ক্লিয়ার করবো। অবশ্যই ক্লাস 9-10 বাংলা বোর্ড বইটা নেবেন এবং সেই সাথে গণিত, সাধারণ জ্ঞান, ইংরেজি যা আছে তো আপনারা ক্লাস 9-10 এবং ইন্টারমিডিয়েটের যে বইগুলো এগুলো ফলো করার চেষ্টা করবেন। আর বাজারের বা আপনাদের যে কোনো একটা বই ফলো করার চেষ্টা করবেন, এইটার জন্য আলাদা করে কোনো বই কেনার জন্য দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই। বেসিকটার জন্য একদম ক্লাস 9-10 ইন্টারমিডিয়েটের বই ফলো করলেই যথেষ্ট। আর এরপরে পরীক্ষা দিতে থাকবেন, নিজে নিজে পরীক্ষা দিতে থাকবেন, তাহলে একটু সাহস পাবেন এবং যে প্রবলেমগুলো আছে সেগুলো নিজে নিজে বুঝতে পারবেন যে কোথায় আপনার সমস্যা আছে কোথায় আপনার সমস্যা নাই। এবং সাম্প্রতিক যে আরও বিভিন্ন ঘটনা ঘটবে পরীক্ষার আগ পর্যন্ত সেই সব নিউজগুলো আপনারা কালেক্ট করে রাখবেন, পারলে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন, পেপার পড়তে পারেন, এগুলো আরও বেশি আপনার জন্য হেল্পফুল হবে। এবং আপনারা যদি আমার সাথে এই পরীক্ষার প্রস্তুতি নিতে চান, অর্থাৎ এই যে ক্লাসগুলো এগুলো যদি আপনারা একটা পর একটা সুন্দরভাবে গুছিয়ে বেসিকটা ক্লিয়ার করতে চান, সেক্ষেত্রে আমি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অথবা আমার ফেসবুক পেজ থেকে ফলো দিতে। তবে একটা কথা আমি বলে রাখি, এখানে কিন্তু হাজার হাজার অর্থাৎ লাখ লাখ পরীক্ষার্থী কি করেছে, বিভিন্ন পদে হাজার হাজার আর সবগুলো মিলে লাখ কিন্তু পার হয়ে গেছে, লাখ লাখ পার হয়ে গিয়েছে। তাহলে হাজার হাজার প্রার্থী অ্যাপ্লাই করেছে, এতগুলো কিন্তু সিট নাই। এটাতে সম্ভবত 312 বা এর এদিক ওদিক কিছু একটা হবে। তো এতগুলো পদ সংখ্যা, তো এখানে যদি কয়েক হাজার প্রার্থী ঠিক আছে আবেদন করে, তাহলে মাত্র কিন্তু এতজন এখানে কি হবে চান্স পাবে, টিকবে, চাকরিটা পাবে, তাই না? তাহলে পরীক্ষাতে এতদিন যাবে, বাকিদের কি হবে? বাকিদের কি এগুলো করে সময় নষ্ট হবে? না। আমি বলি যে কোনো পরীক্ষার জন্য আপনার 3টি ধাপ রয়েছে। এই পরীক্ষাতে একটু সহজ হয় কিন্তু বাকিগুলো কিন্তু এত সহজ হয় না। যে কোনো পরীক্ষার 3টি ধাপ আছে। প্রথম ধাপটা হচ্ছে আপনাকে বেসিকটাকে আপনার
ক্লিয়ার রাখতে হবে। কারণ বেসিক যদি আপনি ক্লিয়ার না করেন তাহলে মধ্যম মানের যে প্রশ্নগুলো সেগুলো আপনি ক্লিয়ার করতে পারবেন না, আপনার কাছে কঠিন মনে হবে। তাই বেসিক যদি ক্লিয়ার করেন সেক্ষেত্রে দেখবেন মধ্যম মান আপনার কাছে সহজ হয়ে যাবে। বেসিক এবং মধ্যম মান যদি সহজ করেন তাহলে সর্বশেষ যে ধাপটা সেটা সহজ হয়ে যাবে। এই 3টে ধাপ কভার করলেই আপনার চাকরি ইনশাল্লাহ নিশ্চিত হয়ে যাবে, যে কোনো সরকারি চাকরি। তাই আপনারা যারা এই পরীক্ষায় মানে উত্তীর্ণ হবেন না তাদের মন খারাপের কোনো কারণ নাই এবং এটা ভাবারও দরকার নাই যে সময় নষ্ট হয়েছে। নো, বেসিকটা যদি ভালোভাবে ক্লিয়ার করেন তারপরে যেতে হবে মধ্যম মানের যেটা, এটাতে আপনি এগিয়ে যাবেন, অর্থাৎ অল্প তাড়াতাড়ি আপনার এটার প্রস্তুতি হয়ে যাবে। সেই পরীক্ষাগুলো দিবেন, তারপর দেখা গেছে সেই পরীক্ষাগুলোতে আপনি টিকবেন। তারপরে আবার দেখা গেছে এই কঠিন মান অর্থাৎ বিসিএস এর প্রিপারেশন হয়ে যাবে। তা আপনি ধাপে 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 যাবেন, তখন কিন্তু আপনার সর্বোচ্চ মানের যে চাকরি সে পর্যন্ত আপনার সম্ভাবনা রয়েছে। তাই মন খারাপ করার কোনো কিছুই নাই এবং কোন চাকরিটা হবে, এখানে টিকবো কিনা ওখানে টিকবো এইটাও ভাবার কোনো কারণ নেই। আপনি যদি পড়েন তার মানে আপনার শুধু যোগ হচ্ছে, আপনি পড়তেছেন মানে আপনার যোগ হচ্ছে। সো আপনার যত যোগ হচ্ছে আপনি তত ভালো ভালো চাকরির দিকে এগিয়ে যাচ্ছেন। তাই এখন থেকে প্রিপারেশন নেন, আপনার দ্বারা হবে নাকি হবে না সেটা পরে। এই যে সাজেশনটা আমি দিলাম, এই সাজেশনটা পড়ার চেষ্টা করেন এবং আমার সাথে খুব সহজে এবং স্মার্টলি প্রিপারেশন নেওয়ার জন্য আমার সাথে যুক্ত হন। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এই প্রতিটা টপিক খুব ভালোভাবে শেষ করব। এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন এবং আমার কোনো ভুল ভ্রান্তি থাকলে বা কোথাও কারেকশন করার দরকার হলে সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা ঠিক করে ফেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।